ইংলিশ বাতায়ন। আজকে যে বিষয়টা পড়াবো এটি ভোকাবুলারি ডেভেলপমেন্ট। ভোকাবুলারি পড়া খুবই জরুরি, আমরা সবাই জানি, কিন্তু পড়াটা কষ্টসাধ্য অনেকের কাছেই। বিষয়টি খুব সহজ হয়ে যাবে যদি তুমি কিছু পদ্ধতি অবলম্বন করো। যেমন প্রতিদিন 10টা করে ওয়ার্ড শেখা। যেমনটি এইখানে যে ভোকাবগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, জিআরই স্ট্যান্ডার্ডের ভোকাবুলারি। তো দেখো একটা জিনিস, আমি যেভাবে বলি সেভাবে যদি পড়তে পারো তাহলে এটা গ্যারান্টি তুমি ভালো করবেই। শুরুতেই যে শব্দটা এখানে, এটার উচ্চারণটাও কিন্তু দেখে নেবে। অ্যাবেইট, হ্যাঁ, উচ্চারণটা এখানে দেওয়া আছে, দেখো অ্যাবেইট। অ্যাবেইট অত 3 4 5 বার তুমি এটা উচ্চারণ করে একটু পড়ো। অ্যাবেইট যেটা ভার্ব, এটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট ভার্ব এতটুকু পড়লেই হবে। বাট এই যে অ্যাবেইটটা, এটা অন্তত 5 টাইমস মানে 5 বার তোমাকে উচ্চারণ করতে হবে, উচ্চারণ করে করে পড়তে হবে। অ্যাবেইট, অ্যাবেইট, হ্যাঁ। এরপরে কি, এটার মিনিং হচ্ছে হ্রাস পাওয়া বা কমে যাওয়া, হ্রাস পাওয়া বা কমে যাওয়া। এরপরে যেটা করতে হবে, সরাসরি এই জায়গাটাতে আসতে হবে, মানে এটার ব্যবহারটা, মানে হ্রাস পাওয়া কমে যাওয়া, এই কমে যাওয়া বা হ্রাস পাওয়াটা আসলে কি, কি কমে যাওয়া, কি হ্রাস পাওয়া, মানে অ্যাবেইট এই শব্দটা কিসের সাথে ব্যবহার হয়, হ্যাঁ, এইটা জানতে গেলে আসলে ব্যবহারটা জানতে হয়। তো আমরা এই বাক্যটা পড়ি, দ্য স্টর্ম বিগান টু অ্যাবেইট আফটার মিডনাইট। বাংলা দেওয়া আছে, দেখো, মাঝরাতের পর ঝড়টি কমতে শুরু করলো। তো তার মানে ঝড় কমে যাওয়া, এই অর্থে আমরা অ্যাবেইটটা ব্যবহার করতে পারি। আরও অন্যান্য জায়গাতেও করতে পারবো, বাট এটা আমরা বুঝে গেলাম যে এখানে এই যে অ্যাবেইটটা এখানে কমা অর্থে, ঝড় কমা অর্থে ব্যবহার করা হয়েছে। দ্য স্টর্ম বিগান টু অ্যাবেইট আফটার মিডনাইট। এই বাক্যটাও কিন্তু তোমাকে অন্তত 3 বার পড়তে হবে, 3 বার উচ্চারণ করে পড়তে হবে। এই যে 2 বার 5 বার 3 বার করে আমি কথাগুলো বলছি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এইটা এক ধরনের মেমোরাইজেশন, তাই না? আমরা তো আসলে মুখস্থ করারই চেষ্টা করছি, বাট বুঝে বুঝে, সেটা কিন্তু জরুরি, মাথায় রাখতে হবে তোমাদের। এবার দেখো এখানে একটা শর্ট স্টোরি, মানে 2টা বাক্য দিয়ে বা 3টা বাক্য দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি ওয়ার্ডের ব্যবহারটা। আফটার মিডনাইট দ্য স্টর্ম বিগান টু অ্যাবেট স্লোলি। খেয়াল করো, আফটার মিডনাইট, আফটার মিডনাইট একটু অর্থ করে পড়ো। মাঝরাতের পর দ্য স্টর্ম বিগান টু অ্যাবেট স্লোলি, ঝড় কমতেই রাশেদ জানলা খুলে বাইরে তাকালো। এটা একটা গল্পের মতো, আগেই বললাম, একটা মিনি স্টোরি। সে হেসে বলল, দেখো আমারও ভয়ও ঝড়ের মতোই অ্যাবেট হয়ে গেছে, মানে হ্রাস হয়ে গেছে। এটা ফানি টাইপের কিন্তু, হ্যাঁ, ঝড়ের মতোই অ্যাবেট হয়ে গেছে মানে কমে গিয়েছে। তো এইরকম স্টোরিটা তুমি অন্তত 2 বার পড়বে। মানে আফটার মিডনাইট দ্য স্টর্ম বিগ্যান টু অ্যাবেট স্লোলি। তো গল্পটা কি, ঝড় কমতেই রাশেদ জানালা খুলে বাইরে তাকালো। মানে তুমি তোমার কল্পনায় নিয়ে আসো যে ঝড় হয়ে গেল, একজন ব্যক্তি যার নাম রাশেদ, সে কিনা জানলা দিয়ে বাইরে তাকালো এবং সে হেসে বলল, দেখো আমার ভয়ও ঝড়ের মতোই, ঝড় কমে গেছে মানে আমার ভয়ও কমে গেছে, অ্যাবেট হয়ে গেছে। তো এইটা কিন্তু কল্পনাটা জরুরি। আমি যে পদ্ধতিটা বলছি এটা যদি তুমি কাজে লাগাতে পারো, দিস ইজ সায়েন্টিফিক, মানে তোমাকে সময় ধরে আসলে কল্পচিত্র, মানে কল্পনার ভেতর দিয়ে ওয়ার্ডগুলো আসলে শিখতে হবে। ভাবতে পারো একটা ওয়ার্ডে এত সময়, সময় তো তোমাকে দিতেই হবে, টাইম ইজ মানি, এই টাইমটাই তো মানি আসলে। তুমি যত সময় দেবে তত বেশি তুমি লাভবান হবে। ওকে, তাহলে অ্যাবেট শব্দটা আমরা এখান থেকে উচ্চারণ দিয়ে শুরু করেছিলাম 5 টাইমস, তারপরে হচ্ছে এই যে বাক্যটা 3 টাইমস, তারপরে স্টোরিটা 2 টাইমস। এখন আসো, এই অ্যাবেট শব্দের সাথে আরও পরিচিত শব্দ তোমার আছে কি না, কাছাকাছি পরিচিত। যেমন সাবসাইড, এটা কিন্তু অনেকেই জানে, বলে না যে সাবসিডি দেওয়া হয়েছে কোনো একটা কাজে, সরকার সাবসিডি দিয়েছে, মানে ভর্তুকি দিয়েছে, কম করে দিয়েছে। মডারেট, হ্যাঁ, মানে মাঝপথে বা মাঝামাঝি ধরনের, এটাও কিন্তু কম অর্থে। সিনোনিমাস মানে কি, সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে কিন্তু এমন না যে এই শব্দেরই 100% হতে হবে, তা কিন্তু নয়, কাছাকাছি।
অ্যান্টোনি মানে এই শব্দের বিপরীত কি, এই অ্যাবেট শব্দের বিপরীত যেমন ইন্টেন্সিফাই, আমরা বলি না ইন্টেন্সিভ কেয়ার, কোনো অসুস্থ রোগী যখন হাসপাতালে থাকে আমরা কিন্তু বলি ইন্টেন্সিভ কেয়ার। এই ইন্টেন্সিভ কেয়ার মানে হলো বিশেষ, মানে তীব্র হওয়া, মানে বাড়ানো, কেয়ারটা বাড়ানো, সেই অর্থে কিন্তু ইন্টেন্সিফাই। হ্যাঁ, এগুলো কিন্তু ভার্ব, আমরা খেয়াল করো অ্যাবেট যেহেতু ভার্ব, সুতরাং এই যে সাবসাইড এটাও ভার্ব, মডারেট ভার্ব, অ্যাগ্রাভেট ভার্ব, ইন্টেন্সিফাই ভার্ব, এটা মিল রাখে পড়লে তোমার জন্য সুবিধা। অ্যাগ্রাভেট বাড়ানো, হ্যাঁ অ্যাগ্রাভেট বাড়ানো। তো মনে রাখবে যে ওয়ার্ডগুলো যখন তুমি শিখবে, যেমন ইন্টেন্সিফাই পড়ার সাথে সাথে আমি কি কল্পনা করলাম, আমি কল্পনা করলাম একটা হচ্ছে হাসপাতাল, যেখানে কিনা রুগী শুয়ে আছে, এই যে হাসপাতালে ইন্টেন্সিভ কেয়ার, মানে এইরকম কল্পনার ভেতর দিয়ে ভোকাব শিখতে হয়, মানে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা করতে হয়, তাহলে আসলে এটা কার্যকর হয়, মনে থাকে। আদারওয়াইজ একদিকে পড়বে আর একদিকে ভুলে যাওয়ার সম্ভাবনা প্রায় 50%-এর বেশি, যদি আমরা এটা আবার মাঝে মাঝে রিভিশন না করি। তো এই ছিল হচ্ছে কৌশল। এবার আমরা চলে যাব অ্যাবেটের পরে যে ওয়ার্ডটা, দেখো সেটি কিভাবে আমি দিয়েছি, খুবই মজার। একইভাবেই এটার উচ্চারণটা কি, অ্যাভারেন্ট, অ্যাভারেন্ট, হ্যাঁ বানানটা দেখতে হবে কিন্তু অ্যাভারেন্ট, কারণ একটা ওয়ার্ড শুধু মুখস্থ করলেই হবে না, এটা ব্যবহারটাও পারতে হবে বানান সহ। এটা অ্যাডজেক্টিভ কিন্তু, অস্বাভাবিক বা বিচ্যুত মিনিংটা। তাহলে অ্যাভারেন্ট, 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 আমরা 5 টাইমস এটা উচ্চারণ করব। অ্যাডজেক্টিভ, অস্বাভাবিক বা বিচ্যুত। ওকে, ভেরি গুড। এবার আমরা এটার ব্যবহারটা দেখে নিই যে এটা আসলে কী ধরনের অস্বাভাবিক বা কী ধরনের বিচ্যুত বোঝায়। হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার শকড এভরিওয়ান ইন দ্য রুম। খেয়াল করো, অ্যাভারেন্ট বিহেভিয়ার যখন তুমি অ্যাডজেক্টিভ পড়বে, এটা যেহেতু অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, অ্যাডজেক্টিভ পড়লে ওই অ্যাডজেক্টিভের সাথে কিন্তু নাউনের একটা সম্পর্ক থাকবে, নাউনকে প্রভাবিত করে, অ্যাডজেক্টিভ নাউন একসঙ্গেই পড়তে হয়। যেমন আমরা এখানে পড়বো অ্যাভারেন্ট বিহেভিয়ার, আর হিজ তো এর সাথে অটোমেটিক আসে, তাহলে পুরোটা পড়লে কি দাঁড়ায়, হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার, হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার। অন্তত 3 বার পড়ো, মনে আছে? এটা আমি 5 বার পড়তে বলেছি, এটা আমি 3 বার পড়তে বলেছি, স্টোরিটা আমি 2 বার পড়তে বলেছি। এই সিকোয়েন্সটা ফলো করিও, তুমি উপকৃত হবে। হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার শকড এভরিওয়ান ইন দ্য রুম। তার অস্বাভাবিক আচরণ সবাইকে হতবাক করে দিয়েছিল। পারলে এটা আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করো, চোখ বন্ধ করে বলার চেষ্টা করো, হিজ অ্যাভারেন্ট বিহেভিয়ার শকড এভরিওয়ান ইন দ্য রুম। এবার মিনি স্টোরি, যেটা ফানি স্টোরি, আমরা দেখি শুরুটা পড়ি। এভরিওয়ান ওয়াজ কোয়াইট ইন ক্লাস বাট সাডেনলি রহিম স্টার্টেড ড্যান্সিং। মানে কি, এভরিওয়ান ওয়াজ কোয়াইট ইন ক্লাস, সবাই আসলে ক্লাসে শান্ত ছিল, নীরব ছিল, বাট সাডেনলি হঠাৎ করে রহিম স্টার্টেড ড্যান্সিং, মানে সে নাচানাচি শুরু করলো। এই অ্যাবারেন্ট আচরণে শিক্ষকও হতভম্ব। অ্যাবারেন্ট আচরণ মানে অস্বাভাবিক আচরণে, মানে হঠাৎ করে রুম তো শান্ত, তাই না, তাহলে সে লাফালাফি কেন করবে, নাচানাচি শুরু কেন করবে? তো এই ব্যাপারটাকে বলা হচ্ছে অ্যাবারেন্ট আচরণ, মানে অ্যাবারেন্ট বিহেভিয়ার। পরে জানা গেল সে হেডফোন খুলতেই ভুলে গিয়েছিল, মানে হেডফোনটা মাথায় ছিল, হঠাৎ করে কোনো মিউজিক এসে, ব্যাপারটা এইরকম আর কি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। এভাবে আমরা পরের ভোকাবুলারিতে যাই, দেখি কেমন লাগে আমাদের। এইটা হচ্ছে উচ্চারণটা আমরা ভালো দেখে নেব। অ্যাবিয়েন্স, অ্যাবিয়েন্স, ABEYNCE, অ্যাবিয়েন্স। এটা কিন্তু নাউন, খেয়াল করো, স্থগিত অবস্থা, স্থগিত অবস্থা, স্থগিত কিন্তু না, স্থগিত অবস্থা, অ্যাবিয়েন্স। তো এটা আমরা একটু প্রয়োগটা দেখে নিই, আসলে এটা কখন প্রয়োগ হয়। দ্য কোর্ট কেস ওয়াজ হেল্ড ইন অ্যাবিয়েন্স ডিউ টু আ ল্যাক অফ এভিডেন্স। খেয়াল করো, দ্য কোর্ট কেস মানে কোর্টে একটা কেস, ওয়াজ হেল্ড এটা ধরে রাখা হয়েছিল, ইন অ্যাবিয়েন্স, ওয়াজ হেল্ড ইন অ্যাবিয়েন্স। খেয়াল করো, দ্য কোর্ট কেস ওয়াজ হেল্ড ইন এভিডেন্স, পুরো একসঙ্গে পড়ো তাহলে সুবিধা হবে। ডিউ টু আ ল্যাক অফ এভিডেন্স, প্রমাণের অভাবে মামলাটি স্থগিত করা হয়েছিল, মামলাটি স্থগিত করা হয়েছিল, যার ইংলিশ হচ্ছে দ্য কোর্ট কেস ওয়াজ হেল্ড ইন এভিডেন্স। অন্তত কয়বার পড়তে হবে? 3 বার পড়তে হবে। দ্য কোর্ট কেস ওয়াজ হেল্ড ইন এভিডেন্স ডিউ টু আ ল্যাক অফ এভিডেন্স, ডিউ টু আ ল্যাক অফ এভিডেন্স একসঙ্গে পড়তে হবে। আর সামনের অংশ, প্রমাণের অভাবে মামলাটি স্থগিত করা হয়েছিল, তার মানে এখানে স্থগিত মানে হলো মামলা স্থগিত অর্থে। তো আমরা যদি মিনি স্টোরির দিকে যাই তাহলে আমরা দেখব দ্য স্কুল পিকনিক প্ল্যান ওয়াজ পুট ইন অ্যাবেন্স। খেয়াল করো, দ্য স্কুল পিকনিক প্ল্যান, পিকনিকের যে পরিকল্পনা, ওয়াজ পুট ইন অ্যাবেন্স,
ওয়াজ পুট ইন অ্যাবেয়েন্স মানে এটা স্থগিত করা হয়েছিল, স্থগিতের মধ্যে রাখা হয়েছিল। বৃষ্টি না থামায় সবাই মন খারাপ করলো। পরে স্যার বললেন চিন্তা করো না, প্ল্যানটা শুধু অ্যাবিয়েন্সে আছে, মানে স্থগিত, এটা বন্ধ না, মানে হবে পিকনিকটা পরবর্তীতে, আপাতত স্থগিত। তো আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো কীভাবে ভোকাবুলারি পড়তে হয়। যদি 10টা না পারো 5টা পড়বে, 5টা পড়তেই হবে পার ডে। এবার আমি আরেকটা ওয়ার্ডে চলে যাই, খেয়াল করো। অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড, ABSCOND, অ্যাবসকন্ড, এটা ভার্ব, হ্যাঁ, ভার্বের মতো ব্যবহার হবে। অ্যাবসকন্ড, গোপনে পালিয়ে যাওয়া, গোপনে পালিয়ে যাওয়া, অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড। আমরা ব্যাপারটা দেখব। দ্য থিপ অ্যাবসকন্ডেড উইথ দ্য স্টোলেন মানি, খেয়াল করো। দ্য থিপ অ্যাবসকন্ডেড, পালিয়ে গিয়েছিল, উইথ দ্য স্টোলেন মানি, স্টোলেন মানি মানে চুরি করা অর্থ নিয়ে। দ্য থিপ অ্যাবসকন্ডেড উইথ দ্য স্টোলেন মানি, চোর চুরি করার টাকা নিয়ে পালিয়ে গেল। দ্য থিপ অ্যাবসকন্ডেড উইথ দ্য স্টোলেন মানি, অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড, হ্যাঁ। এর সাথে কিন্তু সিনোনিমগুলো তোমরা পড়ে নেবে। ফ্লি, পালিয়ে যাওয়া, এসকেপ, পালানো। অ্যান্টোনিমস হচ্ছে অ্যাপিয়ার, উপস্থিত হওয়া মানে হাজির হওয়া, স্টে মানে থাকা, মানে কোনো একটা জায়গায় থাকা, পালিয়ে না যাওয়া। তো এই শব্দগুলো আমরা কিন্তু আমাদের মতো করে পরিচিত শব্দের মধ্যে দিয়ে ধরে নেব। যেমন ধরো ফ্লি, ফ্লি, ফ্লি আমরা এমনিতেই বলে থাকি। এসকেপও আমরা অনেকেই জানি। অ্যাপিয়ার, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ার শব্দগুলো পরিচিত যদি থাকে তাহলে সেটাকে কাজে লাগাতে হবে তোমার। স্টে মানে থাকা, এরকম। এর আগে আমরা সিনোনিম অ্যান্টোনিমগুলো মনে হয় ওই ওয়ার্ডের আমরা দেখতে পারি না, আমি ভুলে গিয়েছিলাম। আমি একটু দেখাই দিই এখানে। এই যে অ্যাবিয়েন্সের যেটা আসলে, এই যে সাসপেনশন, আমরা বলি না সাসপেন্ড করেছে, ওই শব্দটাই আসলে সাসপেনশন। তো সাসপেন্ড শব্দটাকে তুমি কিন্তু ইউজ করবে, কাজে লাগাবে, হ্যাঁ, কারণ ওয়ার্ড সিমিলারিটি খুব কাজে দেয় মনে রাখার জন্য। ডরম্যান্সি, নিষ্ক্রিয়তা মানে চুপচাপ থাকা, ডরম্যান্সি। আর কন্টিনিউয়াস, আমরা কন্টিনিউ বলি না, সেখান থেকে কন্টিনিউয়ান্স। অ্যাকশন, এগুলো হচ্ছে উল্টোটা, কার্যক্রম। এটা খুব ঠান্ডা মাথায় আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। যেমন অ্যাবিয়েন্স যদি স্থগিত হয় তাহলে এটা চালিয়ে নেওয়া হতে পারে কন্টিনিউয়ান্স, তাই না? যদি স্থগিত হয় তাহলে আমরা অ্যাকশন আমরা বলতে পারি, মানে কাজটা ইফেক্টিভ আছে। ব্যাপারটা এরকম আর কি। চলো আমরা পরের দিকে চলে যাই। তো এখানে যেটা ছিল অ্যাবসকন্ডেড, সেটা আরেকটু দেখি। মিনি স্টোরিতে বলা হয়েছিল দ্য আইসক্রিম সেলার, দ্য আইসক্রিম সেলার মানে আইসক্রিম বিক্রেতা, স দ্য অ্যাংরি কাস্টমার কামিং। খেয়াল করো, দেখলো অ্যাংরি কাস্টমার কামিং, একজন রাগান্বিত কাস্টমার তার দিকে আসতে, সেটা দেখলো। সে টাকা না নিয়েই অ্যাবসকন্ড করলো, মানে ভয় পেয়েছে আর কি। তো তার কাছ থেকে টাকা না নিয়ে সে পালিয়ে গেল, অ্যাবসকন্ড করলো, পালিয়ে গেল। সবাই হেসে বলল এটাই হলো ফ্রিজের সামনে অ্যাবসকন্ড, মানে জাস্ট হচ্ছে তোমার পালিয়ে যাওয়া। এটা একটা ফানি আর কি, এতটুকুই। যেভাবে তোমরা এটা ফানি বানাতে পারবে এটা তোমার জন্য ভালো হবে আর কি। এইবার আমরা যে ওয়ার্ডটা দেখবো এখানে, উচ্চারণটা দেখে নাও। অ্যাবস্টিমিয়াস, 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 এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে সংযমী বা মিতাহারি। অবশ্যই তোমাকে এটা কয়বার পড়তে হবে? 5 বার উচ্চারণ করতে হবে। অ্যাবস্টিমিয়াস, অ্যাবস্টিমিয়াস, সংযমী বা মিতাহারি, অ্যাবস্টিমিয়াস। তো ব্যবহারটা আমরা দেখে নিই। হি ইজ নোন ফর হিজ অ্যাবস্টিমিয়াস লাইফস্টাইল। খেয়াল করো, হিজ অ্যাবস্টিমিয়াস লাইফস্টাইল, তার মৃত্যু বা সংযমী লাইফস্টাইলের জন্য সে পরিচিত। হিজ নোন মানে তাকে সে পরিচিত, হিজ নোন মানে পরিচিত, কিন্তু ফর হিজ অ্যাবস্টিমিয়াস লাইফস্টাইল, তার কি সংযমী বা মিতাহারি, সে খুবই সংযমে থাকে আর কি, খাবার দাবার ব্যাপারগুলো নিয়ে তার অনেক কন্ট্রোল আছে। তো এটার সিনোনিম হতে পারে টেম্পারেট, পরিমিত, হ্যাঁ, পরিমিত, টেম্পারেট মানে শীতও না আবার গরমও না, টেম্পারেট। মডারেট এর আগেও আমরা পড়েছি, মাঝামাঝি। ইনডালজেন্ট, অতিভোজী। গ্লুটোনাস, খাদক, এগুলো কিন্তু উল্টোটা। তাহলে এখন মিনি স্টোরিটা আমরা দেখে নিই। হোয়াইল ফ্রেন্ডস ইট অ্যাট 5 বার্গার্স, করিম অ্যাট 1। যেখানে বন্ধুরা খেয়েছিল 8টা বার্গার, করিম একটা খেয়েছিল। সবাই বলল তুই খুব অ্যাবস্টিমিয়াস। স্বাভাবিক, কারণ 5টা করে খাচ্ছে, সে যদি একটা খায় তাহলে তো সে সংযমী, তাই না? সে তো নিয়ন্ত্রণ করলো, এই জন্য তাকে বলা হচ্ছে অ্যাবস্টিমিয়াস। করিম হেসে বলল
স্বাস্থ্যই আসল প্রেম, মানে সে আসলে কি সচেতন, তাই তো? এবার আমরা পরের ওয়ার্ডটাতে চলে যাই। দেখো পরের ওয়ার্ডটা কি, অ্যাডমনিশ। অ্যাডমনিশ এটা কিন্তু ভার্ব, মানে কি সতর্ক করা বা তিরস্কার করা। অ্যাডমনিশ, অ্যাডমনিশ, অ্যাডমনিশ। অবশ্যই তোমাকে 5 বার উচ্চারণ করতে হবে। অ্যাডমনিশ, অ্যাডমনিশ। ব্যবহারটা কি আমরা দেখি, দ্য টিচার অ্যাডমনিশড দ্য স্টুডেন্ট ফর বিং লেট। খেয়াল করো, দ্য টিচার অ্যাডমনিশড দ্য স্টুডেন্ট ফর বিং লেট। দেরি হওয়ার কারণে শিক্ষক অ্যাডমনিশড করলো, মানে সতর্ক করলো, তিরস্কার করলো শিক্ষার্থীকে। শিক্ষিকা দেরি করার জন্য মানে ছাত্রকে সতর্ক করলেন, মিনিংটা কিন্তু এরকম। এটা সিনোনিম ওয়ার্ন হতে পারে, আমরা বলি না ওয়ার্নিং দিব, রিপ্রুফ ভুল ধরিয়ে দেওয়া এটা হতে পারে, প্রেইজ উল্টা হলে প্রশংসা করা, কমেন্ড হ্যাঁ এটা সম্মান জানানো বা প্রশংসা করা, এগুলো হচ্ছে অ্যান্টোনিমস। এবার আমরা মিনি স্টোরিটার দিকে একটু তাকাই, দেখা যাক এখানে কি আছে। দ্য টিচার অ্যাডমনিশড রাফি ফর কামিং লেট এগেইন। রাফি মাথা নিচু করে দাঁড়ালো, পরদিন সে আগে ভাগে এলো, অ্যাডমনিশ কাজ করেছে মানে বকাঝকা কাজ করেছে আর কি, এটা বোঝাচ্ছে এখানে। তো অ্যাডমনিশ কাজ করেছে। তো আমার মনে হয় তোমরা অনেকটা বুঝতে পেরেছো যে আসলে ভোকাবটা কীভাবে মজা করে ডেভেলপমেন্ট করতে হয়। এরপরে যে ওয়াট, অ্যাডাল্টারেট। অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেট এটা অনেকেই হয়তো তোমরা পরিচিত, মানে ভেজাল মেশানো আর কি, ভার্ব কিন্তু। অ্যাডাল্টারেট, অ্যাডাল্টারেটেড ফুড আমরা বলি না, অ্যাডাল্টারেটেড ফুড। তো অ্যাডাল্টারেট, 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 অ্যাডাল্টারেট ভেজাল মেশানো, এটার ব্যবহারটা আমরা দেখে নিই। ডু নট অ্যাডাল্টারেট দ্য মিল্ক বাই ইডিং ওয়াটার। খেয়াল করো, 3 বার পড়তে হবে কিন্তু তোমাকে। ডু নট অ্যাডাল্টারেট দ্য মিল্ক, মানে দুধ দুধ ভেজাল করো না, বাই ইডিং ওয়াটার পানি মিশিয়ে এটা ভেজাল করো না, আসলে মিনিংটা হচ্ছে এরকম। এটার সিনোনিম হচ্ছে কন্টামিনেট দূষিত করা, বা টেইন্ট দাগ লাগানো কোনো কিছুতে। আর এটা উল্টা বললে পিউরিফাই, আমরা বলি না পিওর, পিউরিফাই, রিফাইন বলি, রিফাইনমেন্ট, ডিফাইন। এভাবে কিন্তু তোমাকে কাছাকাছি যেতেই হবে ভোকাব শেখার সময়। এবার মিনি স্টোরি, দ্য শপকিপার অ্যাডাল্টারেট দ্য মিল্ক সিক্রেটলি, গোপনে দুধটার মধ্যে ভেজাল দিয়েছিল, কিন্তু পরীক্ষায় সব ধরা পড়ে গেল। মা বললেন সততা না থাকলে দুধও অ্যাডাল্টারেট হয়, মানে একটা ভালো খাবার যেটা মানুষ বাচ্চারা খায় সেটাও আসলে তারা নষ্ট করে ফেলতেছে। এইবার যে ওয়ার্ডটা আমরা দেখব অ্যাস্থেটিক, চমৎকার একটা ওয়ার্ড। অ্যাস্থেটিক মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, খেয়াল করো, নান্দনিক বা সৌন্দর্যবোধ সম্পন্ন। এক্সাম্পল, শি হ্যাজ অ্যান অ্যাস্থেটিক সেন্স অফ ইন্টেরিয়র ডিজাইন। খেয়াল করো, শি হ্যাজ অ্যান অ্যাস্থেটিক সেন্স অফ ইন্টেরিয়র ডিজাইন, তার অভ্যন্তরীণ সাজসজ্জায় নান্দনিকতার বোধ রয়েছে, তার অভ্যন্তরীণ সাজসজ্জায় নান্দনিকতার বোধ রয়েছে। শি হ্যাজ অ্যান অ্যাস্থেটিক সেন্স অফ ইন্টেরিয়র ডিজাইন, বোঝাই যাচ্ছে শি ইজ অ্যান অ্যাস্থেটিক সেন্স অফ ইন্টেরিয়র ডিজাইন। এবার মিনি স্টোরিটা পড়ার আগে আমরা একটু সিনোনিমগুলো দেখে নিই। আর্টিস্টিক, আমরা আর্ট বলি না, সেখান থেকে কিন্তু আর্টিস্টিক, অ্যাস্থেটিকের সমমরা। বিউটিফুল শব্দটা আমাদের পরিচিত, খালি বুঝে নিতে হবে যে এটা এটার সাথে রিলেটেড। আনঅ্যাট্রাকটিভ অরুচিকর বা টেস্টলেস, দেখো সবগুলো শব্দই কিন্তু তোমার পরিচিত, শুধু বুদ্ধি করে ব্যবহারটা দরকার। মিনি স্টোরিতে কী লেখা আছে, শি ডেকোরেটেড দ্য রুম উইথ ফেয়ারি লাইটস। ফেয়ারি লাইটস মানে চমৎকার সুন্দর সুন্দর লাইট দিয়ে সে ডেকোরেট করেছিল, ঘরটা এত অ্যাস্থেটিক লাগছিল, সবাই বলল এই ঘরে প্রেমে পড়ে যায়, মানে ঘরটা দারুণ। ব্যাপারগুলো হচ্ছে এইরকম। অ্যাগ্রিগেট, অ্যাগ্রিগেট একত্র করা, যোগফল করা, অ্যাগ্রিগেট এটা আমরা কিন্তু অলরেডি একটা জায়গায় পড়ে এসেছি। এটাই ভোকাবুলারি ডেভেলপমেন্টের মজা, মানে তুমি যখন পড়তে থাকবে দেখবে রিপিট হতে থাকবে, আসতে থাকবে বিভিন্নভাবে। অ্যাগ্রিগেট, হ্যাঁ এটা কিন্তু ভার্ব, একত্র করা বা যোগ করা। তো ব্যবহারটা দেখো, দ্য টিম অ্যাগ্রিগেটেড অল দ্য ডেটা ফর দ্য রিপোর্ট। অ্যাগ্রিগেটেড অল দ্য ডেটা ফর দ্য রিপোর্ট, দলটি রিপোর্টের জন্য সমস্ত তথ্য একত্রিত করলো। তো গ্যাদার সংগ্রহ করা, অ্যাকুমুলেট জমা করা, ডিসপার্স সরিয়ে দেওয়া, সেপারেট বিচ্ছিন্ন করা, খুবই কিন্তু ইজি। মিনি স্টোরিটা একটু দেখে দিই। দ্য স্টুডেন্টস অ্যাগ্রিগেটেড দেয়ার নোটস বিফোর দ্য এক্সাম। সব নোট একত্র করতেই ভয় কমে গেল, মানে সকল নোট এক জায়গায় করা। অ্যাগ্রিগেট করলে শক্তি বাড়ে, জ্ঞানও বাড়ে, বন্ধুত্বেও, মানে সবার কাছ থেকে সংগ্রহ করে নেওয়া। এবার যে ওয়ার্ডটা আমরা দেখতেছি এটা হলো অ্যালাক্রিটি, নাউন, কিন্তু সাধারণত টিওয়াই থাকলে নাউনই হয়।
মিনিংটা দেখো, উৎসাহ বা আগ্রহ। এটার ব্যবহারটা আমরা দেখে নিই। শি অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন উইথ অ্যালাক্রিটি। সে আমন্ত্রণটি উৎসাহের সাথে গ্রহণ করলেন। অ্যাকসেপ্টেড দ্য ইনভাইটেশন উইথ অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি, উৎসাহ বা আগ্রহের সাথে। সিনোনিম কি? ইগারনেস, বলে না ব্যাপারটা ইগার, এরকম ইনথুসিয়াজম, আগ্রহ, ইগারনেস। অ্যান্টোনিম হচ্ছে রিল্যাক্ট্যান্স, হ্যাঁ, অনিচ্ছা বা হেজিটেশন। ওয়ার্ডগুলো কিন্তু পরিচিত আমাদের, রিল্যাক্ট্যান্স, হেজিটেশন। তো মেন স্টোরিটা আমরা দেখাইছি, শি হার্ড দ্য ওয়ার্ড পিকনিক অ্যান্ড স্মাইল উইথ অ্যালাক্রিটি, শি সেড ইয়েস। কারণ আলস্য নয়, অ্যালাক্রিটি আনন্দ নিয়ে আসে। তো এই ছিল আমার আসলে তোমাদের ভোকাবুলারিটা কিভাবে শিখতে হয়, এটি তোমরা কাজে লাগাবে, এভাবে সিরিজটা তোমরা শেষ করবে। আশা করি তোমরা উপকৃত হবেই, এটা গ্যারান্টি। তবে ওভারনাইট কেউ চিন্তা করো না, এভাবে মজা করে পড়তে হবে, দেখবে যে আগামীকাল আবার কিছু কিছু ওয়ার্ড কিন্তু রিপিট হবে। থ্যাংক ইউ।